180 বছরের দীর্ঘ অপেক্ষা। ইতিহাসের পাতায় আবারও লেখা হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। ইউরোপের প্রাচীন রাজতন্ত্রগুলোর একটি স্পেন এবার যাচ্ছে এক নারী শাসকের অধীনে। তিনি আর কেউ নন, স্পেনের ভবিষ্যৎ রানী, মাত্র 20 বছর বয়সী রাজকুমারী লিওনর। 1800 দশকে শাসন করা রানী দ্বিতীয় ইসাবেলার পর এই প্রথম স্পেন পেতে যাচ্ছে একজন কুইন রেগনেন্ট, অর্থাৎ নিজ ক্ষমতা বলে শাসন করা সার্বভৌম রানী। 1700 সালের শুরু থেকে স্পেনের সিংহাসন ছিল বুর্বো রাজবংশের হাতে। 1975 সালে স্বৈরশাসক জেনারেল ফ্র্যাঙ্কোর পতনের পর রাজা হুয়ান কার্লোস রাজতন্ত্র পুনরুদ্ধার করেন। আর 2014 সালে তার সিংহাসন ত্যাগের পর রাজা হন তার ছেলে রাজা ষষ্ঠ ফিলিপ। রাজা ফিলিপ ও সাবেক সাংবাদিক রানী লেতিজিয়ার 2 কন্যা রাজকুমারী লিওনর এবং ইনফান্তা সোফিয়া। যেহেতু রাজা ফিলিপের কোনো পুত্র সন্তান নেই, স্পেনের সংবিধান অনুযায়ী জ্যেষ্ঠ কন্যা লিওনরই সিংহাসনের বৈধ উত্তরাধিকারী। স্পেনের আইনে ভবিষ্যৎ রাজা বা রানীকে হতে হয় সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ, আর এই দায়িত্বকে লিওনর নিয়েছেন একেবারে সিরিয়াসলি। 2023 সেনাবাহিনীতে বুট ক্যাম্প দিয়ে শুরু। 2024 নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ সেবাস্টিয়ান দে এলকানোতে 17,000 মাইলের ঐতিহাসিক সমুদ্রযাত্রা। 2025 পিলাটাস PC-21 বিমানে প্রথম একক উড্ডয়ন। স্পেনের রাজপরিবারের প্রথম নারী পাইলট। বর্তমানে তিনি বিমান ও মহাকাশ একাডেমিতে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। এক কথায় তিনি শুধু ভবিষ্যৎ রানী নন, তিনি একজন পূর্ণাঙ্গ নেতা হিসেবে নিজেকে গড়ে তুলছেন। রাজকুমারী লিওনর পড়াশোনা করেছেন ব্রিটেনের ওয়েলসের বিখ্যাত UWC অ্যাটলান্টিক কলেজে। বিষয় ছিল আন্তর্জাতিক রাজনীতি ও সংবিধান, আর ভাষা স্প্যানিশ, কাতালান, ইংরেজি, ফ্রেঞ্চ, আরবি ও ম্যান্ডারিন। মোট 6টি ভাষায় সাবলীল। শান্ত স্বভাব, শৃঙ্খলা, আধুনিক চিন্তাধারা আর দায়িত্ববোধ, এই সব কিছুর কারণে লিওনর ইতোমধ্যেই স্পেনের সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। বিশেষজ্ঞদের মতে তিনি হতে যাচ্ছেন এমন এক রানী যিনি ঐতিহ্য আর আধুনিকতার মাঝে এক নিখুঁত সেতু বন্ধন গড়বেন। রাজা ফিলিপ অবসর নিলে কিংবা প্রয়াণের পর যেদিন লিওনর আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন, সেদিন শুধু একজন রানী নয়, স্পেন পাবে এক নতুন যুগের সূচনা। একজন জেন জি রানী যিনি ইতিহাস বদলাতে প্রস্তুত।